আচ্ছা, এখন আমি আছি ময়দান টেন্টের সামনে। এখানে অনেক ড্রাইভার ভাই এক জায়গায় একত্রিত হয়েছে, সবই মোটামুটি অ্যাপ ক্যাব চালক। আমি জেনে নেওয়ার চেষ্টা করব যে এনাদের দাবিটা কি। বলুন, আপনার দাবি কি? নমস্কার, কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে আমাদের যে কর্মসূচি, আজকের আমাদের সেনাশিস চক্রবর্তী ওনার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে, যেটা দাবি দেওয়া আমাদের এগ্রিগেটার আইন চালু করতে হবে। তারপরে 10,000 টাকার পলিউশন কেস কোনো মানে নেই, 10,000 টাকার সার্জেন্ট কেস দিচ্ছে। তারপরে আমাদের অনেক রকম দাবি দেওয়া আছে এগ্রিগেটার আইন। এই যে যাত্রী সাথী ওলা উবের যে সমস্ত অ্যাপ ক্যাব কোম্পানিগুলো আছে আমাদের ওপর শোষণ চালাচ্ছে, রীতিমতো শোষণ চালাচ্ছে। কোনো অ্যাপ বেশি ভাড়া দিচ্ছে, কোনো অ্যাপ কম ভাড়া দিচ্ছে। এই সমস্ত অ্যাপগুলো ঠিক করতে হবে এবং এনাদের অফিস চাই। আমাদের যে এত ড্রাইভার দাদা ভাইরা আছেন তারা কোথায় যাবে অসুবিধা করলে? সেখানে কোনো নেই। যে সমস্ত তোমার এগুলো আছে এই কাস্টমার কেয়ার, তাদের থেকেও কোনো রিপ্লাই পাওয়া যায় না। আমরা এই কারণে এই দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের এই দাবিগুলো সবাইকে একতা হয়ে লড়তে হবে, এটা আমাদের পেটের লড়াই। আমি সাউথপুর থেকে সোমনাথ হালদার বলছিলাম। আচ্ছা, আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে হুটহাট করে এই যে উবের আইডি ব্লক করে দিচ্ছে, তারপরে হুটহাটভাবে পুলিশ অনলাইন কেস দিয়ে দিচ্ছে। ধরুন গাড়িতে 1 মিনিটের জন্য গাড়ির কোথাও দাঁড় করাচ্ছি, হুট করে দেখি 500 টাকা অনলাইন কেস ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে ওলা উবের যেভাবে রেট কমিয়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে যাত্রী সাথীতে মোটামুটি ভালোই ভাড়া দিচ্ছে। হ্যাঁ, তারপরে সবথেকে মেন কথা হচ্ছে যে বাইক যেগুলো কমার্শিয়াল নম্বর নয়, হোয়াইট নম্বর প্লেট যেগুলো, সেগুলো আমাদের ভাড়াটা পুরো নষ্ট করে দিচ্ছে, আমার মার্কেট একদম শেষ করে দিয়েছে। কমার্শিয়াল করেনি, এটা আমাদের সবথেকে বেশি সমস্যা। যা হোক, এইটুখানি আমার সিআইটি ইউনিয়নকে আমি একটুখানি জানালাম। বলতে চাইছি, কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের সদস্য। আমাদের আজকের এই যে আন্দোলনের দাবি দেওয়ার মধ্যে আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে এগ্রিগেটার আইনটা লাগু করতে হবে। এই কোম্পানির শোষণের বিরুদ্ধে নিয়ন্ত্রণ আনতে হবে। আর আমাদের ড্রাইভারদের উপরে যে অত্যাচার হয়, পুলিশ গিয়ে যে তোলাবাজিটা করে রাস্তাঘাটে, আমাদের থেকে বেরোলেই দাঁড় করিয়ে লাইসেন্স দেখাও, অথরাইজ দেখাও। আর এতগুলো পেপার ওয়ার্ক আমরা মেনটেন করতে পারছি না। গাড়ি মেনটেন করব না, পেপার মেনটেন করব না, বউ বাচ্চা দেখব। আমাদের 3 তরফা 4 তরফা খরচাতে আমরা পাচ্ছি না গাড়ি রাখতে। সেই কারণে আজকে আমাদের এই আন্দোলন। এরপরে আমাদের সিনিয়ররা বলবেন। দাদা, আপনাদের মূল দাবি কি? এত গাড়ি এসছে এখানে, এই ময়দান টেন্টের সামনে পুরো লাইন দিয়ে এই লাল ঝান্ডা লাগানো গাড়ি, সিআইটি ইউনিয়নের গাড়ি, এত মেম্বার, এত ড্রাইভার, কেন এখানে এত পিচের আপনাদের এত ভিড় কেন? এখানে কি দাবিতে আপনারা এসছেন পরিবহন মন্ত্রীর কাছে? নমস্কার, কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে আজ এই পরিবহন অফিসে, WBTCর অফিসে আজ রাজ্য সরকারের উদ্যোগে সমস্ত রেজিস্টার্ড ইউনিয়নকে ডেকে ওলা উবের যারা অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্স এবং ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত, তাদেরকে ডেকে নিয়ে একটা আলোচনার মধ্যে দিয়ে একটা সমস্যার সমাধান করে। দীর্ঘদিনের আমাদের যে দাবি ছিল এগ্রিগেটার আইন, এই ওলা উবের কোম্পানিগুলো রাজ্য সরকারের সহযোগিতায় কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অন্য ইউনিয়ন অনেকগুলো কথা বিভিন্ন ইউনিয়নের তরফ থেকে ড্রাইভারদের পক্ষ থেকে গেছে গভর্নমেন্টের কাছে, সবগুলো আলোচনা হয়েছে। প্রথম কথা যেটা হচ্ছে আজকে কি মেনেছে কি মানেনি, বা কোথায় আমাদের যেতে হবে আন্দোলন করতে। আচ্ছা, প্রথম কথা, এখানে যারা আমরা এসছি হয়ে যাবে না, না তো না, আমাদের লড়াই করেই দাবি আদায় করতে হবে, এইটা বিশ্বাস করি তো। একই আমাদের প্রথম কথা ছিল গভর্নমেন্টকে আমরা বহুদিন বলছি যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে আইডিগুলো বন্ধ রেখেছিল। লাস্ট কথা যেটা হয়েছে 30শে জুলাইয়ের মধ্যে, এটা আমারই প্রস্তাব ছিল ডেটটা, 30শে জুলাইয়ের মধ্যে আমরা সমস্ত আইডিগুলো কালেক্ট করে কে কোন ইউনিয়নের মেম্বার, সেই
ইউনিয়নের প্যাডে লিখে তাদেরকে দেওয়ার কথা। যদি কোনো আইডি তারা তারপরে 15 দিনের মধ্যে না খোলে, তাহলে সরকার কাছে আমরা যাব যে এই আইডিগুলো কেন খুলছে না, দায়িত্ব নিতে হবে। সরকার সেটা চেয়েছে যে, এবং যে কেন তার আইডি ব্লক আছে এই কারণ লিখিতভাবে ওই কোম্পানিগুলোকে সরকারকে দিতে হবে। আমি মনে করি এটা আমাদের একটু পজিটিভ হয়েছে, যে যে আইডিগুলো বন্ধ আছে সেগুলো খুলবে। যদি না খোলে তাহলে নির্দিষ্ট কারণ জানিয়ে ওরা সরকারকে বলবে, সরকারের সাথে আমাদের নেগোসিয়েট হবে এবং তারপরে তাদের একটা নির্দিষ্ট ওয়ার্নিং দিয়ে, ট্রেনিং দিয়ে সেই আইডিগুলো খোলা হবে। এই প্রসেসটা আমি ধরে নিচ্ছি 1 মাস। এটা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে লড়াইয়ের ফল হিসেবে আমি মনে করি। এই লড়াই শুধু এই যেটা হচ্ছে সোহাগ, আমি, মনু, মানসদা 4 জনের ভিতরে গেছিলাম তাদের না, এই যারা যেখানে এসছে বা যারা আসেনি সব মেম্বারদের এই লড়াইয়ের ফলে আমরা এইটুকু মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি। 1 মাসের বেশি কারোর আইডি ব্লক আর থাকবে না, এটা আমরা আদায় করতে পেরেছি। এটা আমার প্রথম আমাদের যে আন্দোলন তার এটা বলতে পারি। কিন্তু এটা আবার বলছি, এটা ওরা মুখে বলেছে, কার্যকরী না হওয়া পর্যন্ত রাস্তায় আমাদের থাকতে হবে, হ্যাঁ কি না? 2 নম্বর হচ্ছে ফেয়ার ভাড়া, 18 টাকা 75 পয়সা মিনিমাম ভাড়া। আমরা বলেছি 25 টাকা কিলোমিটার আমাদের দিতে হবে। সরকার এই বিষয়ে একদম উদাসীন। সরকারের বক্তব্য হচ্ছে যা পারো করো, আমি কিছু জানি না, গৌরনীতাই। এটা ঠিক না। সরকারের বাস ভাড়া বাস মালিকরা নিয়ে নেবে, এরকম এটা ঠিক না। আমরা বারবার যেটা বলেছি যে সরকার হস্তক্ষেপ করুক, যে সরকার উবের কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেবে, সরকার নির্দিষ্টভাবে হস্তক্ষেপ করবে না। তাহলে আমরা বলেছি 25 টাকা ফেয়ার দিতে। ওরা 25 টাকা যদি ফেয়ার না দেয়, আমরা সরকারকে বলেছি যে রাস্তার আন্দোলন চলবে। তাহলে আমরাও কোম্পানিগুলোকেও বলেছি, ওরা কোম্পানি তো ভাড়া বাড়ালে কোম্পানির লাভ। কোম্পানি কোনো সময় 50 টাকা কিলোমিটার নিয়ে চলে যায়, কোনো সময়, কিন্তু ম্যাক্সিমাম সময় 10 টাকা 12 টাকা কিলোমিটার। তো এইটা আমরা বলেছি মিনিমাম 20 টাকার উপর রাখো, আর যখন বাড়ানোর দরকার হয় বাড়াও। সেটা ওরা হ্যাঁ না কিছু বলেনি, ওরা আমাদের সাথে বসবে আলোচনা। যদি এটা না মানে, আমি এইটুকু বলছি, যতদিন গাড়ি চালাবেন এই ভাড়া বাড়ানোর দাবি থেকে প্রতিদিন লড়াই করতে হবে। যেদিন লড়াই থামিয়ে দেবেন সেদিন নিজেদের সর্বনাশ ডেকে আনবেন। বলে এটা সত্যি, এই লড়াইটা আমরা আগামী দিন আরো বড় করে লড়বো। ভাড়া বাড়ানোর জন্য জুলাই মাসের শেষে আগস্ট মাসে আমাদের বড় মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রয়োজনে ধর্মঘটে যাব, কিন্তু পরিমাণ মতো ভাড়া না পেয়ে এই লড়াইটা আমাদের চলবে, হ্যাঁ কি না? এটা আমাদের কিন্তু আজকে আমরা বলেছি। সরকার এবং কর্তৃপক্ষ যদি শুনে, ওই সাংবাদিকরা প্রশ্ন করছিল যে এসি চালানো হলে ভালো ভাড়া পেলে এসি কেন চালাবো? একদম ঠিক আছে। আরে ড্রাইভার তো সে সারাদিন এসিতে বসে থাকবে, তার না এসি চালালে তো তার আরামটা কম হয়, কিন্তু ভাড়া না পেলে কি করে হবে? 2 নম্বর হচ্ছে ওই 2 হুইলারের ভাড়া। 2 হুইলারের ভাড়া 13 টাকা কিলোমিটার আমরা বলেছি। ওরা কোনো সরকারের কোনো 2 হুইলারের ভাড়ার কোনো গাইডলাইন নেই। সরকার বলেছে যে 2 হুইলারের ভাড়া আমরা কোম্পানিগুলোকে বলেছি যে 13 টাকা কি মিনিমাম ভাড়া দিতে হবে। ওরা হ্যাঁ না কিছু বলেনি। এটাও একই বিষয়, লড়াইটা আমাদের ওখানে করতে হবে, কিন্তু আমাদের 13 টাকা মিনিমাম 2 হুইলারের ভাড়া চাই। 2 হুইলার সংক্রান্ত আর একটা বিষয়, যে বা 4 হুইলার সংক্রান্ত বিষয়, যে অ্যাপ ক্যাব কোম্পানিগুলো কমার্শিয়াল নাম্বার নয় এরকম গাড়ি চালাচ্ছে, সেটা যদি 4 চাকা হয় তাদের বড় টাকার পেনাল্টি করবে সরকার বলে দিয়েছে। 2 হুইলারের ক্ষেত্রে একটা সমস্যা আছে, যে কিছু হলুদ নাম্বার প্লেট হয়েছে, তো বড় অংশ লোন টোন থাকার জন্য হচ্ছে না। তো আমরা একটা লিস্ট সোয়াপ করেছিল, দিয়েছি। আগস্ট মাসে একটা বড় করে ক্যাম্প হবে, সেখানে আমাদের কিন্তু উদ্যোগ নিতে হবে। কিন্তু এইটুকু বুঝে নেন, বেশি দিন সরকার সুযোগ দেবে না। আর আমরা বলেছি যে যাদের 2 চাকার সাদা নাম্বার প্লেটে চালাচ্ছে, অনেকে এরকম করে, মানে কোনো অ্যাপ নেই, ওই হাওড়া স্টেশন এরকম সিন্ডিকেট করে রেখেছে, এগুলো পুলিশ দিয়ে ব্যবস্থা নেবে বলেছে। দেখা যাক কতটা কী করে। আর তার সাথে যে ওই যে অফিস আসার সময় করছে, এগুলোকে ধরা, এগুলো সব কথা আলোচনা হয়েছে। এগুলো একদম 10,000 টাকা পলিউশনের কেস এখানে কার কার আছে? আমার
যেটা হচ্ছে কেসের কাগজগুলো দাঁড়া আজকে 22 তারিখ, 26 তারিখের মধ্যে 26 তারিখের মধ্যে নিজের গাড়ির নাম্বার এই লিখে কাগজ আমাদের মানুষদের কাছে জমা করুন। 10,000 টাকার কেস সম্ভবত মুকুব হবে, আমি বলিনি মুকুব হবে, সম্ভবত সরকার বলেছে কিছুটা মুকুব হবে, মানে আশ্বস্ত করেছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হ্যাঁ না বলা যায় না, যদি না হয় লড়াই করব, কিন্তু সরকার এখন বলেছে কিন্তু কেসগুলো আমাকে দিতে হবে। সেইটা আমি চাইবো যে 25 তারিখের মধ্যে, 25-26 তারিখ, ক তারিখ, 1 সপ্তাহ টাইম নেই। হ্যাঁ দাদা, কেস ওই হোয়াটসঅ্যাপে মানুষদেরকে পাঠিয়ে দিলে হবে না, একদম এসে আবার কারোর যদি এবছরের মেম্বারশিপ নেওয়া না থাকে তার কেস মুভ করবো না। ঠিক তো? তাহলে যার 10,000 টাকার কেস আছে সে এসে দেবে। বিএলটিটি নিয়ে 25 তারিখ এখানে আর একটা মিটিং আছে। বিএলটিটির বাৎসরিক চার্জ কমানোর কথা বলেছি। বাৎসরিক এখন 3,000 টাকা নেয়, 3400 টাকা নিচ্ছে, ওটা কমানোর কথা বলেছি। 500 টাকা 1,000 টাকার মধ্যে রাখতে হবে, আর ফাইন করা চলবে না। সেইটা ওই পরশুদিন মিটিং হবে এই 25 তারিখে, সেইটা আলোচনার পরে ক্লিয়ার হবে। সিএনজির বক্তব্য হচ্ছে 2 মাসের মধ্যে সমস্যা মিটবে। যদি না মেটে, আমরা বলেছি যে গাড়িগুলো রেগুলার দিতে হবে, যদি সমস্যা না মেটে তাহলে আবার আমরা আন্দোলনে নামবো। এইটা হচ্ছে। আর এবার আর আমার যা বলার ছিল মোটামুটি বলেছি। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলুন, আমি জানার চেষ্টা করব। 3 মাসের যেটা আছে সেটা 3 মাসেই ব্যাক করাবে। ব্যাক করানোর কথা হয়েছে, ব্যাক করাবে 3 মাসে। ওটা 1 বছরের করে দিয়েছে, তো ওটা 3 মাসের আবার করানোর চেষ্টা চলছে। কি যে সিসি ক্যামেরা